প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই যে ঘাড়ে ব্যথা খুবই কমন এবং সাধারণ একটি সমস্যা। এটা অনেক মানুষের ক্ষেত্রেই জীবনের কোনো না কোনো সময় হয়ে থাকে। এই ঘাড়ে ব্যথার চিকিৎসা নিতে গেলে বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট খুবই জরুরি। এখন প্রশ্ন হচ্ছে যে বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট কেন জরুরি ঘাড়ে ব্যথার চিকিৎসা? এর মূল কারণ হচ্ছে যে ব্যথার এক্সাক্ট কারণ শনাক্ত করতে আমাদের বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট খুবই জরুরি। অনেক সময় দেখা যায় যে ঘাড়ের যে জায়গায় ব্যথাটা হয় সমস্যাটা কিন্তু সেই জায়গায় না থেকে অন্য জায়গায়ও হতে পারে। যেমন অনেক সময় দেখা যায় যে আপনার ফরওয়ার্ড হেড পোশ্চারের কারণে অর্থাৎ বোল্ড পোশ্চারের কারণে কিন্তু অনেক সময় ঘাড়ে ব্যথা হতে পারে। সুতরাং পোশ্চার কারেকশন না করা পর্যন্ত ঘাড়ের ব্যথাটা যাবে না। আবার কোনো সময় দেখা যায় যে জয়েন্টের মুভমেন্ট যদি কমে যায়, চলাচলটা কম হয়, সেক্ষেত্রেও ঘাড়ে ব্যথা হতে পারে। মাংসপেশির দুর্বলতা থেকে হতে পারে। এরকম বিভিন্ন ধরনের, যেমন কাঁধে ব্যথার কারণে কাঁধের বা স্কেপুলার কোনো ডিসফাংশন থাকলে সেক্ষেত্রে আপনার ঘাড়ে ব্যথা হতে পারে। অনেক সময় থোরাসিক মোবিলিটি কমে গেলে ঘাড়ে ব্যথা হতে পারে। সুতরাং বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট করে আসল কারণটা নির্ণয় করা খুবই জরুরি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কাইনেটিক চেইন মূল্যায়ন করতেও বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট জরুরি। কাইনেটিক চেইনটা কি? যে আমাদের ঘাড় যে শুধু একা কাজ করে তা নয়। এই ঘাড়ের সাথে কাঁধ, স্ক্যাপুলা, থোরাসিক এবং শরীরের অন্যান্য অংশ সংযুক্ত। সুতরাং যদি কাইনেটিক চেইনের কোনো একটা জায়গায় সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ঘাড়ে অতিরিক্ত চাপ পড়ে আপনার ঘাড়ের ব্যথা হতে পারে। সেটি আমাদের বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনার কারণটাকে শনাক্ত করে আমরা যদি সেটা কারেকশন করি তাহলে ঘাড়ে ব্যথা চলে যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে অপ্রয়োজনীয় চিকিৎসা এড়াতে। অপ্রয়োজনীয় চিকিৎসা মানে হচ্ছে যে আমরা শুধু ঘাড়ের যে জায়গায় ব্যথা যদি সেটার চিকিৎসা করি সেটা খুবই সাময়িক। আমরা যদি রোড কজটা বের করে বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট করে আমরা রোড কজ, মূল কজ, কারণটা কোন জায়গার কারণে কোথায় থেকে ব্যথাটা আসতেছে সেটাকে যদি সংশোধন করি তাহলে কিন্তু আমাদের অপ্রয়োজনীয় চিকিৎসাটা সহজেই এড়ানো যায়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার পুনরায় যাতে এই ব্যথা আবার না হয় সেজন্য আমাদের বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট খুবই জরুরি। কারণ আমরা ব্যথার উৎস বা সোর্স যদি আইডেন্টিফাই করতে পারি এবং সেই সোর্সের যদি কারেকশন করতে পারি, ঠিক করে দিতে পারি, তাহলে কিন্তু ব্যথার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সুতরাং বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট এই ধরনের ঘাড়ে ব্যথার ক্ষেত্রে খুবই জরুরি একটি বিষয় এবং এই বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট কিন্তু যারা দক্ষ ফিজিওথেরাপিস্ট বা বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক আছেন তারা বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট করে, অর্থাৎ ব্যথার যে রুট কজ, মূল কারণ, সেটি বের করে সেই কারণটাকে সংশোধন করে দেয়। এটাকে অনেক সময় দেখা যায় যে স্ট্রাকচারাল ডায়াগনোসিস এন্ড ম্যানেজমেন্টও বলা যেতে পারে। কারণ কোন স্ট্রাকচারে আপনার সমস্যাটা আছে, ডিসফাংশনটা আছে, সেই স্ট্রাকচার যদি আইডেন্টিফাই করা হয় বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে এবং সেই স্ট্রাকচারকে যদি কারেকশন করে দেওয়া হয় তাহলে সহজেই কিন্তু ঘাড় ব্যথা স্থায়ীভাবে দূর করা সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ঘাড় ব্যথায় ভুগছেন, বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছেন কিন্তু সাময়িকভাবে আপনি রিলিফ পাচ্ছেন, আবার ওষুধ খাওয়া বাদ দিলে আবার ব্যথা চলে আসতেছে, আবার অনেক সময় দেখা যায় ওষুধ খাওয়ার পরও ব্যথা কমে না, তাদের জন্য পরামর্শ থাকবে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।